তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন জুন 2025-এ যেটা প্রথমেই দেখতে পাবেন সেটা হচ্ছে 1 তারিখ থেকে 7 তারিখ এই সময়টায় কিন্তু তুলার মানসিক চাপ কিছুটা বাড়তে পারে, অকারণ কিছুটা দ্বন্দ্ব বিবাদ অশান্তি তৈরি হতে পারে। যদিও 7 তারিখের পর মানসিক শান্তির জায়গাটা কিন্তু আবার ধীরে ধীরে তুলার ফেরত আসবে। জুন মাসের 7 তারিখের পর তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের অর্থ উপার্জনের কোনো নতুন উৎস তৈরি হতে পারে। 7 তারিখের পর কিন্তু যে কোনো মাধ্যমকে ঘিরেই হোক না কেন অর্থ উপার্জন বৃদ্ধির একটা যোগ তুলা পাবেন। ইনকাম কিন্তু জুন 2025-এ তুলা রাশি বা লগ্নের বৃদ্ধি পাবে। তবে এই মাসটাতে তুলার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সন্তানদেরকে নিয়ে মানসিক উদ্বেগ বা উৎকণ্ঠা বাড়তে পারে। বেশিরভাগ চিন্তাভাবনাই দেখবেন কম বেশি পুরো মাসটাতেই সন্তানদেরকে ঘিরে তৈরি হতে পারে। এই মাসটাতে তুলার বন্ধু বিচ্ছেদের জায়গাটা কিন্তু তৈরি হতে পারে। বন্ধুদের সাথে বাড়তে পারে মানসিক দূরত্ব সাময়িকের জন্য। এই মাসটাতে কিন্তু বন্ধুত্বের ক্ষেত্রে একটু বেশি অ্যাটেনশান তুলার দেওয়ার প্রয়োজনীয়তা পড়বে। বিস্তারিত আলোচনায় প্রবেশ করার পূর্বে আমরা এক নজরে দেখে নেব যে 1 জুন 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে। নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন 1 জুন 2025 মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন থাকছে তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে। না, আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছেন রাহু, ষষ্ঠভাবে অবস্থান করছেন শনিদেব, তিনি পুরো মাসটাই ষষ্ঠভাবে থাকছেন। সপ্তমভাবে শুক্র অবস্থান করছেন। অষ্টমভাবে রবি এবং বুধ একত্রে রয়েছেন। ভাগ্যস্থানে বা নবমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। দশমভাবে অবস্থান করছেন মঙ্গল। জুনের 7 তারিখের পর তিনি একাদশভাবে সঞ্চার করবেন। একাদশভাবে অবস্থান করছেন কেতু। তাহলে এই গেল মহাকাশে নবগ্রহদের অবস্থান 1 জুন 2025-এ তুলার সাপেক্ষে। কি ঘটতে পারে তুলার ক্ষেত্রে? পুরো মাসটাতেই কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের শিল্পকর্মের প্রতি বা সৃজনশীল কাজকর্মের প্রতি কিন্তু ইন্টারেস্ট অনেকটাই বাড়বে। ক্রিয়েটিভ কাজকর্মে কিন্তু দেখবেন আপনারা অনেক বেশি এগোতে সক্ষম হবেন। আপনাদের ক্রিয়েটিভ কাজকর্মগুলো অপর ব্যক্তির কাছে ভীষণভাবে সমাদৃত হবে জুন 2025-এ। এই মাসটাতে আবার তুলার জাতক বা জাতিকা যারা রয়েছেন খুব দক্ষতার সঙ্গে শত্রুদেরকে পরাস্ত করতে সক্ষম হবেন। কর্মক্ষেত্রে, ব্যবসা বা চাকরি যেটাতেই থাকুন না কেন কিছুটা হলেও কিন্তু মানসিক উত্তেজনা তৈরি হতে পারে এই মাসটাতে। জুন মাসের 7 তারিখের পর সোশ্যাল নেটওয়ার্ক অনেকটাই বাড়বে। 7 তারিখের পর এমন কিছু নতুন সামাজিক ক্ষেত্রে সম্পর্ক তৈরি হতে পারে যে সম্পর্কগুলোকে কাজে লাগিয়ে তুলা নিজেদের লাইফটাকে অনেকটাই প্রমোট করতে পারবেন। যারা প্রেম জীবনে রয়েছে, লাভ লাইফকে ঘিরে কিন্তু কিছুটা বিভ্রান্তির মধ্যে তুলা পড়তে পারেন এই মাসটাতে। বিবাহিত জীবনে সাময়িকের জন্য হলেও মানসিক দূরত্ব কিন্তু কিছুটা তৈরি হতে পারে তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের। খাদ্য পরিপাকের ক্ষেত্রে, স্বাস্থ্যের দিক থেকে তুলা লগ্ন বা রাশির জাতক বা জাতিকারা এই মাসটাতে একটু সাফার করতে পারেন। ইনডাইজেশন প্রবলেম কিন্তু কম বেশি পুরো মাসটাতেই তুলার থাকবে। যারা পড়াশোনার মধ্যে রয়েছেন, বিশেষ করে হায়ার এডুকেশনে রয়েছেন, তারা কিন্তু বেশ ভালো ফল এই মাসটাতে এক্সপেক্ট করতে পারেন। হায়ার এডুকেশনের ক্ষেত্রে রেট অফ সাকসেস তুলার অনেকটাই বাড়বে। যারা বিদেশে চাকরি প্রাপ্তির আশায় ছিলেন বা বিদেশে চাকরির চেষ্টা করছিলেন দীর্ঘদিন ধরে, জুন 2025 অত্যন্ত লাকি একটা মান্থ বলা যেতে পারে, বিশেষ করে বিদেশে চাকরি প্রাপ্তির ক্ষেত্রে। 7ই জুনের পর মঙ্গল যখন কর্কট থেকে সিংহ রাশিতে প্রবেশ করবেন, অর্থাৎ আপনাদের একাদশভাবে বা লাভভাবে প্রবেশ করবেন, সেই সময়টাতে দেখবেন এক্সট্রা ইনকামের কিছু সুযোগ আপনারা পাবেন। পুরো মাসটাতেই ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছেন। সুতরাং সমস্ত ব্যাপারেই ভাগ্যের একটা সাহায্য বা সহযোগিতা তুলা পাবেন। যারা ঋণের কারণে বা লোনের কারণে ওভারবার্ডেন ছিলেন তারা কিন্তু অনেকটাই রিলিফ পাবেন। এই মাসটাতে লোন রিপে করার মতন বেশ কিছু পরিস্থিতি তুলার জীবনে তৈরি হতে পারে। যারা দীর্ঘদিন ধরে লোন মুক্ত
মুক্তির আশায় ছিলেন এই মাসটাতে কিন্তু লোন মুক্তি ঘটতে পারে বা ঋণ মুক্তি ঘটতে পারে। 11 থেকে 20 এই সময়টার মধ্যে কিন্তু মা বাবার শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা হলেও মানসিক দুশ্চিন্তায় পড়তে পারেন তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকারা। এই সময়টার মধ্যেই আবার পরিবারে কোনো ব্যক্তির হঠাৎ করে বিবাহ স্থির হতে পারে তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকাদের। জুন 2025-এ তুলার ধর্মীয় কার্যকলাপ অনেকটাই বাড়বে। ধর্মীয় স্থানে ভ্রমণের মাধ্যমে মানসিক জায়গাটা অনেকটাই উন্নত হবে। যারা যে কোনো ধরনের শিক্ষামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে চাইছিলেন তাদের জন্য এই মাসটা বেশ শুভ। যদি মনে করেন কোনো এডুকেশান ওরিয়েন্টেড কোনো কিছুর সাথে নিজেদেরকে যুক্ত করবেন তাহলে জুন 2025-এ বেশ ভালো সাফল্য আপনারা পেতে পারেন। এই মাসটাতে যদি কোনো গুরুত্বপূর্ণ কাজকর্ম করেন তাহলে দেখবেন সেই কর্মের ফল হয়তো ইনস্ট্যান্ট নাও পেতে পারেন, কিন্তু কিছুদিন পর সেই কর্মের একটা বেশ ভালো বেনিফিট আপনারা বুঝতে পারবেন। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের জাতক এই মাসটাতে কিছুটা হলেও সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন। আর সিদ্ধান্তহীনতায় ভোগার কারণে কিছুটা কনফিউশন তুলার মধ্যে তৈরি হতে পারে জুন 2025-এ। যারা দর্শন শাস্ত্রের সাথে যুক্ত, যারা দর্শন শাস্ত্র নিয়ে চর্চা করেন এই মাসটাতে তারা কিন্তু নিজেদেরকে একটা বেশ উন্নত জায়গায় নিয়ে যেতে সক্ষম হবেন। যারা সাহিত্য চর্চা করেন, যারা লেখালেখি করেন তারাও কিন্তু অনেকটাই নিজেদেরকে প্রমোট করতে পারবেন জুন 2025-এ। দীর্ঘদিন ধরে তুলা রাশি বা তুলা লগ্নে যে সমস্ত জাতক জাতিকা ভাই বোনেদের সাথে দ্বন্দ্ব বিবাদের মধ্যে ছিলেন এই মাসটাতে দেখবেন মীমাংসার কিছু রাস্তা তৈরি হতে পারে। সন্তানদের স্বাস্থ্যের জায়গাটাতে কিন্তু তুলা রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের এই মাসটাতে একটু বেশি ধ্যান দেওয়া প্রয়োজন পড়বে। তার কারণ সন্তানদের শরীর স্বাস্থ্যকে নিয়ে কিছুটা জটিল পরিস্থিতির মধ্যে তুলা পড়তে পারেন জুন 2025-এ। এখন আমরা দেখে নেব যে 3টে নক্ষত্রকে নিয়ে তুলা রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক বা জাতিকারা জুন 2025 কেমন কাটাবেন। যাদের জন্ম নক্ষত্র চিত্রা জাতক বা জাতিকাদের ক্ষেত্রে জুন 2025-এ কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে কিন্তু কিছু বাদানুবাদ তৈরি হতে পারে। সহকর্মীদেরকে নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন চিত্রা জাতক বা জাতিকারা। পুরনো কোনো প্রতিযোগিতামূলক কাজকর্ম আবার নতুন করে শুরু হতে পারে। বাবার সাথে সম্পর্কের জায়গাটায় কিন্তু একটু বেশি নজর এই মাসটাতে চিত্রার দেওয়া দরকার। যারা পার্টনারশিপ বিজনেসে রয়েছেন, বিজনেস পার্টনারকে নিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন চিত্রা। যে কোনো ডকুমেন্টসকে নিয়ে কিন্তু আইনি জটিলতা তৈরি হতে পারে। মায়ের স্বাস্থ্য একটু দুশ্চিন্তা বাড়াতে পারে। বন্ধুদের মধ্যে বিশেষ কোনো একজন বন্ধুর কারণে মনোকষ্টের মধ্যে পড়তে পারেন চিত্রা জাতক বা জাতিকারা। এই মাসটাতে চিত্রার নিঃসঙ্গতা বা একাকিত্ব কিছুটা বাড়তে পারে। চাকরি জীবনে আবার হায়ার ম্যানেজমেন্টের সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে খুব কেয়ারফুল থাকা দরকার চিত্রার। নতুন চাকরির পসিবিলিটি জুন 2025-এ চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের অনেকটাই বাড়বে। যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন এই মাসটাকে আর একটু প্রমোট করবেন বা একটু বেশি এনজয় করবেন, খুব ভালো ফল পেতে পারে যদি যে কোনো একটা মঙ্গলবারে আপনাদের ডান হাতের রিং ফিঙ্গারের সাইজের একটি তামার আংটি প্রবাহমান জলে ভাসিয়ে দিতে পারেন। এতেও কিন্তু এই মাসটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে পারবেন। যাদের জন্ম নক্ষত্র সাথীর কিন্তু অর্থ উপার্জন অনেকটাই বাড়বে জুন 2025-এ। বন্ধু বা পরিচিত মহলের মানুষজনদের দ্বারা এই মাসটাতে বেশ ভালো বেনিফিট পেতে পারেন। বিগত মাসগুলোর তুলনায় মেন্টাল পিস অ্যান্ড হ্যাপিনেস অনেকটাই বাড়বে। যারা দীর্ঘদিন ধরে বিয়ের চেষ্টা করছিলেন এই মাসটাতে হঠাৎ করে ম্যারেজ ফাইনাল হতে পারে সাথী নক্ষত্রে জাতক বা জাতিকাদের। চাকরি জীবনে বা কর্মক্ষেত্রে পূর্বের তুলনায় সমাদৃত একটু বেশি হবেন। বিদেশ থেকে স্কলারশিপ পেতে পারেন। নতুন কোনো প্রপার্টি কেনার মতন পরিবেশ বা পরিস্থিতি জুন 2025-এ তৈরি হতে পারে। যাদের জন্ম নক্ষত্র সাথী তাদের ক্ষেত্রে পুরনো প্রেম নতুন করে জীবনে ফেরত আসতে পারে। কনফিডেন্স লেভেল কিন্তু এই মাসটাতে
সাথীর অনেকটাই বাড়বে। সামাজিক জীবনে নেম ফেম রেপুটেশন পূর্বের তুলনায় বৃদ্ধি পাবে যদি জন্ম নক্ষত্র হয় সাথী। যাদের জন্ম নক্ষত্র সাথী তারা যদি মনে করেন জুন 2025কে আরও প্রমোট করবেন, খুব ভালো হয়। প্রত্যেক সোমবারে শিবলিঙ্গের গায়ে চন্দন ব্যবহার করে, বিশেষ করে সাদা চন্দন ব্যবহার করে যদি ওম কথাটি লিখতে পারেন, এতেও কিন্তু এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন সাথীর জাতক বা জাতিকারা। যাদের জন্ম নক্ষত্র বিশাখা, জুন 2025-এ যে জায়গাটায় কেয়ারফুল থাকা দরকার সেটা হচ্ছে অর্থের প্রতি অধিক আকর্ষণ। তার কারণ অর্থ লোভ, অর্থ ক্ষতির কারণ হতে পারে জুন 2025-এ বিশাখার জাতক বা জাতিকাদের। সুতরাং যে কোনো ধরনের ইনভেস্টমেন্ট বা বিনিয়োগ খুব চিন্তাভাবনা করে না করলে আর্থিক দিক থেকে লোকসানের মুখে পড়তে পারেন বিশাখা। চাকরি জীবনে স্থান পরিবর্তিত হতে পারে। বাড়িতে কোনো বয়স্ক ব্যক্তির শারীরিক অসুস্থতার কারণে অর্থ ব্যয় বাড়তে পারে জুন 2025-এ যদি জন্ম নক্ষত্র হয় বিশাখা। পরিবারে এক্সট্রা লায়াবিলিটিস তৈরি হতে পারে। ছোট ভাই বোনেদের কারণে মানসিক দুশ্চিন্তা জুন 2025-এ বাড়তে পারে। গুরুত্বপূর্ণ কোনো ট্রাভেল করার ক্ষেত্রে যে কোনো সমস্যায় পড়তে পারেন বিশাখার জাতক বা জাতিকারা। গুপ্ত শত্রুতা পূর্বের তুলনায় অনেকটাই বাড়বে। বিবাহিত জীবনে কিছুটা সন্দেহের পরিস্থিতি তৈরি হতে পারে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে নিজেদের কারণেই কিন্তু অকারণ জটিল পরিস্থিতি তৈরি করতে পারেন আপনারা নিজেরাই। যাদের জন্ম নক্ষত্র বিশাখা তারা যদি মনে করেন জুন 2025-কে আরও কিছুটা প্রমোট করবেন, খুব ভালো হয়। রাত্রিবেলা শুতে যাওয়ার সময় 3টে লবঙ্গ বালিশের নিচে রেখে দিন এবং সকালবেলায় ঘুম থেকে ওঠার পর সেই লবঙ্গগুলোকে বাইরে ফেলে দিন। এতেও কিন্তু জুন 2025-কে বিশাখা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।